প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। কর্মদিবসের একেবারে শুরুতেই, সপ্তাহের শুরুতেই উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট 2012 আপার মামলার ক্ষেত্রে। অবশ্যই কোর্টের সাইটে গুরুত্বপূর্ণ ব্রেকিং তথ্য উঠে আসছে, তাই সিরিয়াস এই টপিকটির উপরে আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি কিংবা সাবস্ক্রাইব করেননি, শুধুমাত্র ভিডিওগুলিকে ওয়াচ করছেন, তাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন, তাহলে আমরা কিন্তু আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি প্রোভাইড করার জন্য মোটিভেটেড হব। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর 2012 আপার মামলার ক্ষেত্রে। আমরা জানি কর্মদিবসের শুরুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। অন স্ক্রিনে গিয়ে বিষয়টিকে দেখে নিই। সরাসরি চলে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইটের যে ডেলি কেস ডিটেলস, সেখানে দেখতে পাচ্ছি যে ডিভিশন বেঞ্চে ম্যাট কেস চলার পাশাপাশি আমাদের মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অনিরুদ্ধ রায় মহাশয়ের এজলাসে একটি গুরুত্বপূর্ণ মামলা 2012 আপার মামলা কিন্তু সিঙ্গেল বেঞ্চে চলছে। অবশ্যই এখানে অগ্রাধিকার চেয়ে গুরুত্বপূর্ণ মামলা, কিন্তু বিষয়টি হচ্ছে যে এখানে কার্যত একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে কোর্টের সাইট থেকে যে 2012 আপার মামলার ক্ষেত্রে হিয়ারিং ডেট একটু এগিয়ে এসেছিল। এই সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটাস আপনাদেরকে সরাসরি অন স্ক্রিনে দেখিয়ে রাখি। দেখতে পাচ্ছেন মহামান্য কলকাতা হাইকোর্টের ইকোর্ট সাইটের যে স্ট্যাটাস, এবং সেখানে 2012 আপার মামলার যে লাইভ স্ট্যাটাস দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে অবশ্যই হিয়ারিং ডেটে 1/6/2024 এই হিয়ারিং কথাটি উল্লেখিত হয়ে এই ডেটটি কিন্তু চলে এসেছিল 10/6/2024 আগে। কার্যত এই বিষয়ে চাকরিপ্রার্থী বন্ধুরা কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে হিয়ারিং কি তবে 1 তারিখে হয়েছে। এ বিষয়ে এখনও পর্যন্ত খবরাখবর নেই। যদি 1 তারিখের কোনো অর্ডার কপি থাকে তবে কিন্তু অবশ্যই আপলোডেড হলে আমরা সে বিষয়ে ডিটেলস আপডেট নিয়ে আসার চেষ্টা করব। তবে এখনও পর্যন্ত সেরকম কোনো সম্ভাবনা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না। প্রিভিয়াস রেকর্ড অনুযায়ী মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে 2012 আপার মামলা অগ্রাধিকার চেয়ে যে গুরুত্বপূর্ণ মামলা হয়েছে, যেখানে চাকরিপ্রার্থীর বয়স কিন্তু একটু একটু করে বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে সেই মামলার যে প্রিভিয়াস স্ট্যাটাস অর্থাৎ 10ই জুন, আপনারা সরাসরি অন স্ক্রিনে বিষয়টিকে দেখতে পাচ্ছেন যে 10ই জুন 10/6/2024 নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়ে রয়েছে। অবশ্যই এটি মহামান্য কলকাতা হাইকোর্টের একটি লাইভ স্ট্যাটাস ডেট ওখানে এক্সক্লুসিভভাবে রয়েছে, তাই সেটি চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। অনেক চাকরিপ্রার্থী বন্ধুরা এই বিষয়ে কিন্তু কোয়ারিজ করছেন যে শুনানির দিন কি তাহলে এগিয়ে এলো। এই বিষয়ে জানিয়ে রাখি, না বন্ধুরা, এরকম কোনো খবর আপডেট কিন্তু উঠে আসেনি। অনেক ক্ষেত্রে অনেকে বিভ্রান্তিকর তথ্য আপনাদেরকে প্রোভাইড করে থাকেন বা করছেন, সেই বিষয়ে আমরা অতটা ওয়াকিবহল নই, কিংবা যারা যেভাবে খবর পাচ্ছেন পরিবেশন করছেন সে বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তবে আপনাদেরকে অথেন্টিক এবং গুরুত্বপূর্ণ তথ্যটি সরাসরি মহামান্য কলকাতা হাইকোর্টের সাইট থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে 1/6/2024 এই ডেটটি কিন্তু 2012 আপার মামলার ক্ষেত্রে হিয়ারিং ডেট হিসাবে 10/6/2024 আগে বাই সিস্টেমেটিক প্রসেসে কোর্টের সাইটে কিন্তু চলে এসেছিল কেস ডিটেলসে। কার্যত সেই দিন শুনানি হয়েছে কিনা এখনও পর্যন্ত আমরা কোনো খবর পাইনি। সম্ভবত সেই দিন যদি শুনানি হয়ে থাকে তবে নিশ্চয়ই অর্ডার কপি থাকবে এবং সেটি কিন্তু আপলোডেড হবে। তবে এখনও পর্যন্ত আজকের ডেটে দাঁড়িয়ে, অবশ্যই আপনারা বুঝতে পারছেন, আজকের ডেটে দাঁড়িয়ে 4ই জুনের তারিখে একেবারে কর্মদিবসের শুরুতেই এরকম কোনো অর্ডার কপি এখনও পর্যন্ত উঠে আসেনি। উঠেলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করব, তবে সেরকম সম্ভাবনা জায়গা অতি ক্ষীণ। আগামী 10 তারিখ পর্যন্ত আমাদেরকে কিন্তু অপেক্ষা করতেই হবে। আমরা জানি যে মহামান্য কলকাতা হাইকোর্ট একটা গরমের ছুটি কাটলেই আবারও বেঞ্চ বসবে। সম্মানীয় বিচারপতিরা সিঙ্গেল বেঞ্চে এবং ডিভিশন বেঞ্চে গুরুত্বপূর্ণ মামলাগুলি শুনবেন। সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে ম্যাট কেস বর্তমানে রানিং অবস্থায় রয়েছে, এবং এই জুন মাসের শেষেই কিন্তু একটা শিডিউল ম্যাট কেস পেয়েছে। কার্যত অনেক সংঘর্ষের পরে, দীর্ঘ সময় পরে বা লম্বা একটা স্প্যান কাটানোর পরেই সময়সীমাটি কিন্তু চলে এসেছে। কিন্তু 2012 আপার মামলা অগ্রাধিকার চেয়ে যে গুরুত্বপূর্ণ মামলা, সেখানে সিঙ্গেল বেঞ্চে এই মামলা আগামী 10/6/2024 জন্য কিন্তু রয়েছে নেক্সট হিয়ারিংয়ে। 1 তারিখ নিয়ে মাথা ঘামানোর অত দরকার নেই। অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে আপনারা জেনে নেওয়ার চেষ্টা করছেন এবং করবেন, সেই জন্য প্রপার ভিডিও আপডেটগুলি আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন। আমরা আপাতত পাখির চোখ করে রাখবো 10/6/2024 এই দিনটিকে। সেই দিন কোনো গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে কিনা গরমের ছুটি পর মহামান্য কলকাতা হাইকোর্ট খোলার পরে সে বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আমরা প্রোভাইড করবো। আপাতত এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।